জান্নাত সুবিশাল, শেষ নাই। সেই জান্নাত আল্লাহ আমরা দিব, আল্লাহ দিন আল্লাহ কায়েম করবো। আল্লাহ তুই আর পাইছেন 70,000 হুর, কোন কোন রেওয়ায়াতে আছে বিয়ে করাবো 8,000 বাকেরা, 4,000 আর 4,500 সাইবা দিব। দুই রকম না দিব। অনেক সময় তো মোস্তাক ভাইয়ে বুড়ো বয়সে 80 বছরে ওই 18 বছরকে পড়িয়ে লাগে। বুড়ো হইলে কিছে, মন কি বুড়ো হয়েছে নি? এই জন্য আল্লাহ রসুল বলছে দুই রকমের হাদিয়া দিব, বাকেরাও দিব, সাইয়েবাও দিব। বাকেরা মানে কি? ভার্জিন ভার্জিন, ভার্জিন নন ভার্জিন, ম্যাচুয়ার্ড নন ম্যাচুয়ার্ড, দুটোটা দিব যেরকমের রুচি লাগে আপনার। কারণ জোরগা মুখে তো কাঁচা কাঁচা ফেয়ারা খাইতে ভালো লাগে, মুক্তি তো হয়ে গেছে। এই জন্য আল্লাহ লা ইয়াবগুনা আনহা ওয়ালা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাবদাই মা তাবদাউ। তোর রুচি যেমনি কুলা ইতি আল্লাহ, ইতি আল্লাহ। এ কথা কে কয়? আল্লাহ। তো এখন এই জান্নাত যে আল্লাহ আপনাদের দিব, তাইলে আল্লাহ রসুলের দিন এই যে আরো 10 বছর যে পড়ে গেছে, এই 10 বছরেরও আজ কোনো পৃথিবীতে চলে না। আমি রফিকুল্লাহ 43 বছর হয়াতে 250টা জিহাদের আয়াত আজ পর্যন্ত আমি ডরে বলি না, বললে কল্লা যাবে। ওই শায়েখ রহমানী জসিমউদ্দিন রহমানী ভাই বলছে জীবনায় আনসারুল্লাহ বাংলা টিম নামে উনি ন। আমি এই জন্য মুখে পোশাকা কষ্টিপ দিয়ে দিতাই ডরে। আল্লাহ রসুলের ক্লাসে 1,25,000 সাহাবি ছিলেন। একবারে সবচেয়ে সহজ সাহাবি, কেলা গাছে গুগলিও জানে না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তাই হেমিয়া কয় ও হাফিজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইল, আমি আল্লাহ রসুল তো 2 বস্তা এলেম শিখছি, 2 বস্তা ওয়াজ। আম্মা ফাবায়ান্তু মিন আহাদিমা, আই এক বস্তা ওয়াজ করছি, ওয়ালাম আজকুর মিন আহাদি, আর আরেক বস্তা করি না। ফালাও বাসাস্তহু কুতিয়া হাজাল বলো, আমি যদি হে বস্তা ওয়াজ করি আটিটি এই 16 বছর, তাহলে আর কল্লা থাকতে নয়। রাওয়াহুল বুখারী, তো এত কথা কয় না। রাওয়াহুল, তুই তো মনে করবি কত দিয়ে করে বুঝে দে, আমরা আগলের হইলে তা দিয়ে আমরা বুঝে দে। সুবহানাল্লাহ কও। আমরা কি করবো? আমরা এই জন্য সঠিক কথা বলতে পারতেছি না, তা আপনারা আমাদের সহযোগিতা করেন না। আমি অনেক সময় রোমও বই বই কান্দি, আল্লাহ তুমি আমার কি জন্য এমবিবিএস ডাক্তার বানাইলে না? তুমি আমার এফসিবিএস এমবিবিএস ডাক্তার বানাইলে আমি বইয়ের বিশ্বত ডিগ্রি নিয়ে আয় নিজ দায়িত্ব সুন্দর করে রুগীর ট্রিটমেন্ট করতাম। রুগীর ব্রেন কাটি ব্রেন অপারেশন করিয়ে 20 লাখ টাকা হয়ে যায়, তাও হাতে বাঁচে না। 6 মাস পরে আইসিইউতে ঢুকে মরে যাবে। আর আমি রফিকুল্লাহ রে আল্লাহ তুমি এমন ডাক্তার বানাইছো, দেহটার আমি জান্নাতে নিতে হইব, জান্নাতে সে অনাদি অনন্তকাল থাকবো আল্লাহ। তাইলে আমি তার ট্রিটমেন্ট করতে এলাম না, তুমি আমার কিল্লা আলেম বানাইলে আল্লাহ কওছে তুমি একটা ডাক্তার বানানো ছিল। ডাক্তার বানালে রুগীরা হাদিয়া দেয়, ডাক্তারের সালাম আলকি দেয়। আর আমরা কিনলে হুজুর এলাম আখেরাতের ডাক্তার, আমার হুজুর তুমি ওয়াজ ঠিকভাবে করিও, তুই বাড়ি গেছো। রুগী হযরত প্রেসক্রিপশন শরীফ দেয়, এই ওয়াজ কদর করতাম বলি ভাইসাব এ দুনুমুতু কি ঠেলা, এমনে করেন হেমনে করেন হেমনে করেন, মাগো নাঙ্গল কোট বাইর মতো করি গো, মাগো নাঙ্গল কোট। ওয়াজ একখান গেছে 1 ঘন্টা 10 মিনিট আসিলাম, 1 ঘন্টা 11 মিনিট শুধু আরে গুতেছে ডেনা রান এমনে করেন হেমনে করেন না, হাতে আইয়ে আরো কদর করেন না, পাগল করে গেছে। আমি কি ওয়াজটা করবো? আমারও তো কোনো ডিসিশন নাই, আমি স্টাডিও করি নাই। আল্লাহর তরফ থেকে আল্লাহ সাহায্য নিয়ে বসছি। আল্লাহ 10-এর কিসমতে যা দিবে আমি আস্তে আস্তে প্রেজেন্ট করবো। এ হাঁকে দিয়ে আঙ্গুল জোরে করে যদি অপারেশন থিয়েটারে যদি ডাক্তারের কালে গুতার এল্লা ডাক্তার সব বার করে দে, তোমরা বার আর ফিএস থাকবো, সিস্টার দুগা থাকবো, এ জরি না নাই দা আস চুরি টুরি লইয়া আমি শুনতে করি বস। তখন আমরা তো ওয়াজ করতে পারি না, কার ডরে? রুগীর ডরে। কার ডরে? তোরে ডাক্তারে কদিন বালা করবো, তুই 22-23 বছর। আর আমরা তো তোর দেহখানি ট্রিটমেন্ট করে তোর জান্নাতের দিকে নিতে হইব, যেই জান্নাতের দিনের শুরু আছে শেষ। তাহলে আমাদেরকে যদি প্রিলি যদি কাজ করতে না দেন, আমাদের ভিতরে যে এলেন দিছে আল্লাহ, আমরা যে নবীর ওয়ারিসানা সম্পদ পাইছি, আমরা তো আপনাদেরকে কাজ বুঝে দিতে পারতেছি না। আল্লাহু আকবার। আসেন কথাটা যেটা বলছিলাম,
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 10 বছরের এই জিনিসগুলো তো আমরা বর্ণনা করতে পারতেছি না, এগুলো আপনারা স্টাডি করবেন। নতুবা আপনার পায়ে ধরি বলি কাছারি পা কাশফুগুরিয়া পাঁচফুগুরিয়া বাটারাতে আপনি মরলে আপনার যে লাশিটা বাঁধি 3 বান্দি গো মিল্লাতে রাসূলিল্লাহ, সব সোরারা একই জায়গায়, প্রত্যেকটা জানাজাতে দেখলাম সব সোরা এক। কি সুন্দর বক্তৃতা দিয়ে গো, লোকটা কেমন ছিল? ভালো ভালো। কেমন ছিল? ভালো। আল্লাহ কস সিটারি আল্লাহ কস আল্লাহ দেখা যায় সব সোরারা একমত হয়ে কস ভালো। তাইলে আলাইসাম রাহবি আহকামিল হাকিমি, তাহলে সুপ্রিম কোর্টে তাই জাস্টিস, তাহলে বিচারটা কন্দি করো তোকে সোরের তো তোরাই বালা কইলে সোর দোনো ভাতি মিলে অত্তর হই, আবার আরো ডাকাতি করতেছে এত মুখিটা বাঁধি মিল্লাতে রাসূলিল্লাহ, তোর মরা লাশিটা মিল্লাতে রাসূলে ঢুকাই দিস তুই সিটি আকুল বাইর মতো কত তুই সিটি আকুল আপটা কি ইচ্ছো চেয়ারে বইয়েছি তো তখন তো আত্ম তোর বাইরে আছে, জোর কর আরো হাত দিকে দিয়া তুই সিটি। এখন বাটারার জমিনে জিনা করছে, এখন ইসলামী আইন যদি কায়েম না হয় তাইলে জিনার শাস্তিটা কে দিবে? আল্লাহ আল্লাহ শাহানু করবো জিবেলের আর বাটরা কাছারি বাড়ি এনে অফিসে যাই তহসিল অফিসে জিনা তো করিয়ে তুমি হাত্তর টাকা মিকেলে তুই খাওয়া দিস হাত্তর মার। কাজটি করতে হবে কে? কে করতে হবে? এই কথাটাই জামাতে ইসলামী বাংলাদেশ ইসলামী বিভিন্ন অর্গানাইজেশন গুলা বলে পাবলিক আপনারা খাইতেন সান্না মালাম। দিন যদি কায়েম না হয় তাম পৃথিবীর মানুষ শত চেষ্টা করে আফসারির মাথার যে রুমালান সুদে কলমটা দিয়ে লিখতেছি সুদ, কোথা কাটতেছি সুদ, ফ্যাটের ভিত্তি সুদ। ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত সুদ থেকে বাঁচা কোনো সুযোগ আর কি থাকবে? আরেকজন কত সুদি তো সালা, উনি কি ব্রাক ব্যাংকের মালিক? উনি তো মালিক না, গ্রামীণ ব্যাংকের 35 লক্ষ মানুষকে উনি মালিক বানা দিছে, উনি থিসিস দিয়ে দিছে। আপনারা ওনারা 80-90 হাজার টাকা বেতন দেন, উনি তত্ত্বাবধায়ক প্রধান। আমি ওনার গ্যালারি দিক চাইলে আমার মায়া লাগে। এই সময় উনি রেস্টে থাকার কথা, এই সময় তিনি আমাদেরকে পরিচালনা করেন। ওনার একটা লেকচার $75,000 দিয়ে নিয়ে যায় সারা পৃথিবীর মানুষ। জাকির নায়কের মতো সবচেয়ে দামি স্পিকার ডক্টর ইউনুস, আল্লাহর এক নিয়ামতি বান্দা। আপনারা ওনার এখন সুদ খায়, সুদ কে খায় না? কার হেডের ভিত্তি নেই, আরে কত দেয়ার নাই তেরে। হ্যাঁ হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবি আবু তুফাইল বলছেন, লাইয়াস্তামিয়া আমরু উম্মতি আলা আবদিন লা তাকুমাস সাআহ। আবু নুয়াইম কিতাবুল ফিতানের হাদিস, ইমাম আবু নুয়াইম ইমাম বুখারীর ওস্তাদ এই হাদিসটা বলছেন, আবু তুফাইল রাহিমাহুল্লাহ তাআলা থেকে হাদিসটা মুনকাতে। তো সেখানে তিনি বলছেন আমার উম্মত কিয়ামতের আগে তারা এক ইমামের অধীনে থাকতো না। এই 16 বছর খারাপ কথা আর কি শুনতে, ওগা ফাঁদ দিতে, ফাঁদগা আইবার আগে রোম স্প্রে মারি দিত, বডি স্প্রে মারি দিত, মাগো কোনো গন্ধ আইয়ে না। আওয়াজ তো দূরের কথা, আওয়াজটা যাতে না আইবার লাগে কত দোয়া কলমা হইতো, আল্লাহ ফাঁদ তো রাখতে আরিয়ে না, ফাঁদটা পারি। এর আগে কিন্তু বডি স্প্রে মারি দিছে। মাগো অন ইউনুস সাহেবের ক্ষমতাটা লইছি আত্মগো কত আন্দালর মাগো কে সালাইব তো করে। আমি ভিতর নামাজে তার নাম ধরে দোয়া করি, আল্লাহর কসম মনে তো বলছি উনি কোনো রাজনীতি করবে না। তুমিও তো শেয়ান হয়ে গেছো, নষ্ট হয়ে গেছো, আল্লাহর কসম তোদের কল্যাণের জন্য। বাইরে লেবানন ফিলিস্তিন লাগে গেছে রে ভাই, ইরান লাগে গেছে, ইসরায়েল 4টা রাষ্ট্র, ইউরোপ মহাদেশ সহ মিডিল ইস্ট লাগে গেছে, 7 সিস্টার লইয়ানো মাঠটা চলে। আবার এই যে চীন জাপানও উত্তেজনা, ইউক্রেন রাশিয়া লাগে গেছে। বাইরে এখন যদি আমরা একটা ইমামের অধীনে থাকি তাহলে মোটামুটি কিছুদিন সুখে থাকতে পারবি। একদিন বুঝবি রে আমার নাতির বয়সে আফসারি কি সমীকরণটা দিয়ে গেল, এক একটা স্ট্যাটাস দিয়ে দে কলিজাতে ছুরি মারস, তুই কি গালি গালাজটা করস, তুই 62 বিলিয়নকে ছুরিটা করছ। আমাদের এই 62 সাল পর্যন্ত কিস্তি হুইস দইব $800 মিলিয়ন তো দিছে গত মাসের কিস্তি।
কিছু কিছু ইমার্জেন্সি কিস্তি আছে, দেশ থাকা যাক এটা দিতে হইব। তোর বিবেক আছে? আয়না করো মানুষটির কি মারাটা মারছ ভাই, কসম শুনতেও তারা রাজি না, শুনতেও রাজি না। তাদেরকে যদি জান্নাতটাও দেন, আল্লাহ রসুলকে সহ্য পারাত আল্লাহ বলছে হুজুর আমি যদি জান্নাতও নেন, তারপরে এরা জান্নাতের যদি আসমানও নেন, আসমানের এমনি হল দেছে কোন একটা আসমান তো মুসহেরিন আমরা চোখে জাদু লাগাইছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রসুল কত রকমের কইছে, তারা বিশ্বাসই করে না। না তুমি জাদুকর, কেউ কেউ তুমি গণক, কেউ কেউ তুমি আন্তা মাজনুন, তুমি পাগল, কেউ কেউ তুমি ধর্মত্যাগী, কেউ কেউ তুমি খারাপ ফকিরনি আফতার। আল্লাহ কি আফতার? আমার রসুল হলো ইন্না আতাইনা কাউসার, মানে আপনারা তো পর্যন্ত শরবত ওই হুজুরের জিজ্ঞাইয়েন কাউসার, কাউসার আয় খায়রে কাসির। আমার রসুলের আসমান জমির আশ্রম আল্লাহর নিয়ামত যা আছে, স্বর্ণ করি তেলের করি নোয়াখালী গ্যাসের করি বছর চলবো, দারগা টোকান লাগবে না, গোঁডা দম লাগবে না। আমি আমার রসুলের উম্মতের আমার রসুলকে দিয়ে দিছি। কে কর? ইতি ইতি জন্মক্কার জমিন হুজুরের মারে। হুজুর কেমন লাগে? কেমন লাগে দেন না পারে দাইব দাইব আপনার চাষা আল্লাহ বাবুড়ি চুল্ল দাইব দাইব কাতাবাল্লাহুল আগলিবান না আনাওয়া রসুলি সুরা মোজাদালা। আমি রেজিস্ট্রি করে দিলাম লালমাই রেজিস্ট্রি অফিস থেকে, আমি এবং আমার রসুলগণ বিজয়ী হবে। লামো তাকিদ বা নুন তাকিদ চকিলা দরফাইলে মোস্তাকবিলে মা রুদ্দি কইতে আছে আল্লাহ। মা গো আল্লাহ তো নিচে কথা কয় না, তারপরে লামো তাকিদে শিখে ব্যবহার করছি। মা গো আল্লাহ কি গ্রামার কথা জানাইব, সুবহানাল্লাহ কয় না। আল্লাহ গ্রামারের মানে আবিষ্কারক, সবকিছু ওনার, উনি কইতে আছে। এরপরে সূরা কামারে কয় সূরা রহমানের আগাদি, এ দেখবেন দুই লাইন আগাদি সাইয়ুহজামুল জামু ওয়া ইউয়াল্লুনা দুবুর। নবী নাজকান্ত হলা দাইব দাইব আন্না সাসা। এবার আবু জাইল উতবা সাহেব মুভির একজন আছে না, এগুলোকে দেখছো ভাত খাইতে ভাত নাই, বেলালের একটা ব্যাগে জিরা ভাই কো ভাই আটিটি বাজার তো একটা চা টা খাই আই বেলালেরে মারি ও লাল লাগাই মারি, আরো কয় বেলা আড়া বেলে হলাইও। এটা তো নবীর লোকে আগে কন্টাক্ট হয়ে গেছে আল্লাহ, শুধু ঘটনাটা ঘটাই দিব আল্লাহ সুবহানাল্লাহ কয় না। আর শিখবেন হাসে যখন বদর যুদ্ধে চাল লাগছে, আবু জাইল কত খারাপ, হেতে খারাপের একটা সীমা আছে। হেতে কাবা শরীফের মুলতাজাম তরি জিয়ানো কাড়াই কলজা লাগায় দোয়া করলে 200% দোয়া কবুল। 14টা জায়গা আছে পৃথিবীতে দোয়া কবুল। আমার বাইরে গেছে কানায় কাবা অসংখ্যবার, আল্লাহ কবুল করো। এই সিটিং এ দোয়া করে আল্লাহ মনসুর আহাদাত তোয়াইফাতাইন, আল্লাহ আর বাতিজা মোহাম্মদ জোরাইছে আল্লাহকে যুদ্ধ করব বদর প্রান্তরে। এই দুই দলের ভিত্তিতে যে দুই দল সঠিক আপনার পথে আছে, আল্লাহ আমরা তা করে বিজয়ী করি। ফেরেশতারা করলে এক বেড়া আমিন এক বেড়া। বড় হুজুরে যেহেতু দোয়া করছে, দাঁড়িয়ে আছে হাতে দাড়ি কম ন দাড়ি কিন্তু আগের যুগও ছিল, ওকে অ্যারেস্ট হিগারে দেয়া ওইটা না বুড়াটা দল কথা বুঝছিস নি? ও মাগো দাড়ি কেন আগেও ছিল গো মাগো, এই আবু জাহেলের দাড়ি কত সিটার এই ফোলা 360টা মূর্তি হাতে ঢুকেছে এই আবু জাহেল্লা। তারপরে আরো কি হাতের কাকু এই আব্দুল মুত্তালিব, কত নষ্ট হাতে তার নেতৃত্বে এগুলো সাহাবী ধ্বংস ধর্ম থেকে গেছে। আবু তালেব কত বড় আল্লাহর ওলি কইতে পারবেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগতে বিয়ে করবা হড়া এই আবু তালেব। আলহামদুলিল্লাহ লাজি জালালানা বাইতান মাহজুদান ওয়া হারামান আমানা, কি সুন্দর করবা, খেয়াল করে যা। আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। আলিফ লাম ইস্তেক রাখি আমার তুমি আমাদের জন্য একটা খানায় কাবা দিছো। আর বাতিজা ইবনে আম্মি ইবনে আখি আর বাতিজা লাইউদালু মিন ফাতা মিন কুরাইশ ওয়ালা আলাম। তাম পৃথিবীর যত যুবক আছে, যত বিজ্ঞানী আছে, কুরাইশ বংশ যত ফ্রেঞ্চের মতো হলো আছে, সারা পৃথিবীর যুবকের ঘরে এক পাল্লা দাঁড় করা আর বাতিজা মোহাম্মদের একখানে দাঁড় করা। আর বাতিজা সবচেয়ে শ্রেষ্ঠ গুণী। বিয়ের খুতবা ভাইসা বিয়ের খুতবা কে হড়া? হযরত আবু তালেব হুজুর ও মাগো ভাই মতো কয় না আইজানে দিছি আপনি তালি দিচ্ছে ও মাগো। হেতের নেতৃত্বে 360টা মূর্তি কাবা করো, কত নষ্ট এই ফলা। এই হেস তরিকার মুসলমান হলো আছে।
আসেনি? লাভ হইতো না তো ভাই সাহেব। তুই হুরা 23 বছর না মানলে ভাই সাহেব, কেউ কি রে দলিলে দিলাম, খাজনাও দিলাম, দখল কো তুই দি ইলহুন কছ। লা ইলাহা ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা, কনস্টিটিউশন দাতা কে? আত্মা খোলসা তোর আল্লাহ দয় লাগে রাইফেলের মতো AK-47 আত্মা সরা কে কয়? মহব্বতে কসা, আরো জোরে ক আল্লাহ। মনিবের নাম মহব্বতে কইছিল, কারে কইবিবে না, তারে এত জোরে কইবে গলাটা ফাড়াই লেবি, গলা জাকাত আদায় করিয়ে লেবি বেটা। সুবহানাল্লাহ। হারস ইবনে হাসেম এতে বাট্টা দই না কেডা, মক্কার জমিনের কেডা 200 কেডার আনছে। অশ্বরই আনি আবু জাহেলের ক চাচা আমি জানো তো, কায় তো ডরাইছি মনে তুই যাইতি না, মক্কার জমিন তো আমি গেলে গা বদর প্রান্তরে মোহাম্মদের লোকে কোবাকবি করিম সাল্লাল্লাহু। আমার নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু সাল্লাম নিজ দায়িত্বে বলবেন। আমরা তো অ্যাকশনের জন্য একটু আবেগে কন্ট্রোল করতে পারি না, আলোচনাটা তো আমাদের সামনে থাকে। দেখো আমি মনে করছি আমি যাইলে তুই মক্কার জমিন দখল করিয়ে দিবি, বা বাজি তুই যেন আইস খুশি গেলাম। আসলে কিন্তু একটা হারস ইবনে হাসেম ন, এত বৃচ্ছা সোরা ও তাল দিয়ে দিই দুইটা পর্যন্ত বাইপাস নেয় আর কি, বুঝলেন না? আইয়ো 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 নেই লাগছে যুদ্ধ। যুদ্ধ লাগবার আগে আল্লাহ রাসূল তো বদরের জিয়ান্তে নামাজ পড়ছিলেন, ইয়ান্তি বই তো কাঁদে। কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতেই রয়েছে আদর্শ। কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, সূরা আহজাব। ওই ব্যক্তির জন্য রাসূলের আদর্শ যে ব্যক্তি পরকালকে হেয়ার আখতারকে বিশ্বাস করে, পরকালে তার বিচার নিকাশ হবে ট্রাইব্যুনালে। তাইলে এই আয়াতের মাথা হাতে কোনো মুসলমানের ফলা মাইয়া বলতে পারে না অমুকের সৈনিক এক লড়াই করো না, 3-4 বছর পরে ঠিক করিও। আমি ওয়াজ শেষ করি আজকে লেটার দাবাই ধরলাম আর ক্লাস ধরলাম, ফিকা ফে ওঠে না। জোরে কও এই আয়াতের ইস্তেদলালে মাথা হাতে ঈমান থাকবে। আমরা কার সৈনিক? আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি তো এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকফ, নর্সকম, উইডরুল, চর, ক্যারন ক্রস, অক্টোভিয়ার হিল, অস্কার ম্যাকুলাস এদের সৈনিক না। আরো দুই আছে আল্লামা, দুইজনের নামে যে মিসাল দেয়া হয় অমুকের সৈনিক। আরো বাংলাদেশে 2 আল্লামা আছে না, অমুকের সৈনিক এক ঠাসাই মরো। তাহলে তোমরা কার সৈনিক? এবং আমার রাসূলের কথাও কর, রাসূল সাল্লাল্লাহু। দেখছেন আল্লাহ পাক কি ফেস দিয়ে আপনারা দিচ্ছে, মাইয়তির রাসূল। দেখছেন নি কি সুন্দর আগে আল্লাহর কয়, আমারও তো দেও না, আমার কথা বাদ দাও, আমার রাসূলের অনুসরণ অনুকরণ যে করে সেজন্য ফাকাত আতা আল্লাহ, তাদলে তাহকিকের জন্য আসে। সে আমি আল্লাহর অনুসরণ করছি, আমি আল্লাহ যা পাঠাইছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে হলো আব্দুল্লাহ মুহাম্মদ, কিন্তু 40 বছরের পর বাইশা নবুয়তি ফাই কিন্তু গিয়ে একটা ডেজিগনেশন লাগি গেছে, মুহাম্মাদুর সাল্লাল্লাহু। মক্কা মুকাররমা হুজুর 13 বছর ছিলেন। কয় বছর? 13 বছর। এই 13 বছরে বলছে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করো, মূর্তি পূজা টুজা করিও না। হুদাইডিনের ফাঁসা দিয়ে বাঁশ ঢুকে দিছে, লাভ নাই। যে খোদার ফিসে দিয়ে বাঁশ ঢুকাইছে তোমরা মূল্য তোমরে সিটে গোলাপ নিয়ে বাঁশ ঢুকাইবে, হুদাইডি করিও না। এর দূর ওয়াজ করি শেষ, বাস তাওহীদ রিসালাত নিয়ে বলছে আমি আল্লাহর রাসূল। আর মদিনা তৈয়বা কয় বছর ছিলেন? কয় বছর? সেখানে ভাই সব কি কি করছিল? সেখানে আল্লাহ রাসূল প্রায় 200-250 যুদ্ধ করছে। কয়েকটা যুদ্ধের সরাসরি হুজুর সেনাপতি, কমান্ডার, প্রধান সেনাপতি ওয়াকার ইউনুস হিসেবে ছিল, ওয়াকারুজ্জামান। এরপরে হুজুর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রিত্ব চালাইছি। এরপরে অর্থ বিভাগ আবুল মাল মুহিত কেমনে কেমনে চলবে জ্ঞান চালাই দেখা দিছি। ইউনিয়ন বোর্ড কেমনে কেমনে চালাইব, মহারাজ সার্টিফিকেট একখান দিতে 6 মাস ঘুরেছে দে, এখানে চালাই আল্লাহ রসুল দেখা দিছি। মেম্বরি কেমনে চালাইব এটা দেখা দিছি। ট্যাক্স কেমনে লইব দেখা দিছে। তারপরে বিয়া কোয়ান করবো কেমনে করবো দেখা দিছে। আগ্রা খোলাত কেমনে বইব, তাম পৃথিবীর সকল মানুষের জন্য যা যা দরকার কিয়ামত পর্যন্ত সকল বিভাগ সকল মন্ত্রণালয়
সেক্টর আল্লাহ রসুল মদিনা তৈবাতে সালা এগুলা দেখা দিছে উম্মতের জন্য। তাহলে রেসালাত কয় বছর? 13 আর কত? কিন্তু আমি বাটারা কাছারি ফেরার জমিনে আছে পুরা লাকসাম না এই লালমাই শরীফে আমি বলবো না। আমরা যখন ওয়াজের ডোজটা একটু চেঞ্জ করে দিই কোন তা আগে ভালো ছিল। মফিজ সাহেব যে বালা যে সুন্দর একটা গলা অন কিতে কিতে কয়েকমতের দিন মাথা আগল হয়েছে। তাইলে আমরা 23 বছর নেই রেসালাত। যে সমস্ত সোনার চাঁদেরা জিকির ফিকার ঠিকভাবে লইতেছেন দুরুদ পড়তে আছেন আলহামদুলিল্লাহ বালা, সেই 10 বছরের কি করবেন? তাইলে আমরা এটা বলি লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদ রাসূলুল্লাহ। হ্যাঁ কিতা কইছিলি শুনি না তো আবার মার আর আবার কবে না। তাইলে আমরা কি লিজেন্সি একামতের দিন ফরজ এটা কইও। আল্লাহ রসুলের সমাজে চুরি হয়েছে, চুরির বিচার করে দেখা দিয়েছে আটকাচ্ছি। আল্লাহ রসুলের সমাজে জিনা হয়েছে, ডান চুরি হয়েছে, ভাট চুরি হয়েছে, যা হয়েছে এগুলো সব দেখা দিছে, করি দেখা দিছে। তো আমরা যে আল্লাহর দিনের কাজ করতেছি না, একামতের দিনের কাজ করতেছি না, এই দিন কি আল্লাহরই কায়েম করবো? হুজুর দোয়া করিয়েন, আপনাকে বলছে জুলুম হয়েছে, বিচার আল্লাহ করবো, আল্লাহ করবো, আল্লাহর দিন আল্লাহ রক্ষা করবো। হেমিয়া খাইবো আটিটি বাজারে মাস্তি করি আল্লাহ জমির আল্লাহর দিন আল্লাহ কায়েম করবো। আল্লাহ গো হাগলামি লড়াছে আল্লাহ গে, তুই আরে কি পাইছ? তুই লাকসাম পাইফা আছে জায়গা কত কিনতে 80 লাখ টাকা এক দিছিল জায়গা, তুই উকিলের দি মুক্তারের দিবে কিছু সেন ঠিক জায়গাটা সেন ঠিক আছে। আমি আল্লাহ যে জান্নাত দিমু লিবনাতুম মিন জাহাবিন লিবনাতুম মিন ফিদ্দাতিন, একটা নিট হবে স্বর্ণের আর একটা নিট হইব রূপার, মিলাতুহাল মিসকুল আসফার। আর এটার মধ্যখানে যে মশলা এটা হবে মেশক আম্বরের, ও হাজবা ওয়াল লুওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহা জাফরান, যে পার্কিং এ যে মাটি দিব এটা জাফরানের। মোমা গো এখন মরে গেছে নি কোনো 16 বছরে দেখছি নি 200 বছর পর সুবহানাল্লাহ। তোরা আইতি কইছে কি? আরে মেসেজ দিছে কবাই শুদ্ধ ভাষা কইয়ে কেমনে কইতাম তবু মেসেজে তো গ্যারামি হয়ে যায়। জোরে কর সুবহানাল্লাহ। আর কাজা আদায় কর কিস্তিতে। কি জান্নাত! এটা রাওয়াহুল আকসারি না রাওয়াহুল রাসূলুল্লাহ?